অস্ট্রিয়াকে হারিয়ে অনূর্ধ্ব-17 বিশ্বকাপ জিতেছে পর্তুগাল। ছোটদের বিশ্ব জয়ে খুশি দেশটির সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন শুভেচ্ছা। জুনিয়রদের মতো চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড হওয়ার স্বপ্ন কি দেখছে পর্তুগালের সিনিয়র টিমও? পরিসংখ্যান বলছে আসন্ন বিশ্বকাপে আগের যে কোনো বারের চেয়ে ভালো করতে পারে পর্তুগাল। একের পর এক ম্যাচ জয় আত্মবিশ্বাসী করে তুলছে পর্তুগিজদের। চলতি বছরে 10 ম্যাচ খেলে 8টিতেই জয় পেয়েছে। স্পেনকে হারিয়ে ইউএফএ নেশনস লিগ জিতেছে পর্তুগাল। 2025 সাল জুড়ে গোল উৎসবে মেতেছিল পর্তুগাল। চলতি বছরে 10 ম্যাচ খেলে 29 গোল করেছে টিম পর্তুগিজ, যা ফিফা র্যাঙ্কিংয়ে সেরা 5-এ থাকা দলগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। সামনে আছে কেবল স্পেন। আর্জেন্টিনা, ইংল্যান্ডের মতো দলগুলো পর্তুগালের কাছে পাত্তা পায়নি গোল করায়। ইউরোপ জুড়ে যে রাজত্ব করছে পর্তুগিজরা, তা বিশ্বকাপ অবধি নিয়ে যেতে পারলে শিরোপা জেতার রেসে এবার বেশ এগিয়ে থাকা সম্ভব। ক্লাব ফুটবলে দাপট দেখিয়ে বেড়ানো বেশ কিছু নাম নিয়ে বিশ্বকাপ খেলতে যাবে পর্তুগাল। পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা ভিতিনিয়া, চেলসির হয়ে ক্লাব বিশ্বকাপ জেতা পেদ্রো নেতো, জও ফেলিক্স, রুবেন নেভেজের সাথে আছেন সর্বকালের সেরা গোল স্কোরার ক্রিস্টিয়ানো রোনালদো। আসন্ন বিশ্বকাপ সফরটা ওদের ভালোই হওয়ার কথা। ফর্মের তুঙ্গে থাকা তারকাদের সঠিক ব্যবহার করতে পারলে বিশ্বকাপ শিরোপার জন্য হট ফেভারিট হয়ে উঠতে পারে পর্তুগাল। রোনালদোর সম্ভাব্য শেষ বিশ্বকাপ ভিতিনিয়াদের প্রথম সফর গ্রেটেস্ট শো অন আর্থে। আলাদা আমেজ নিয়ে নর্থ আমেরিকায় পাড়ি জমাবে টিম পর্তুগাল। শিরোপা জয়ের লড়াইটা ওদের জমিয়ে তুলতে পারে রোনালদোর জন্য। গেল আসরে মেসিকে ঘিরে স্বপ্ন দেখেছিল আর্জেন্টিনা। এবার সময়টা রোনালদোর। দেখা যাক সোনালি রঙের ওই ট্রফিটা ছুঁয়ে বিদায় বলতে পারেন কিনা ক্রিস্টিয়ানো রোনালদো। আবু নাইম, ৭১।